যাও পাখি বলো হাওয়া চলো চলো আবছায় জানলার কাছ। আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপকথার আনাচে কানাচ। আঙুলের কোণে জলে জোনাকি জলে হারিয়েছি কান শোনাকি। জানলায় গল্পেরা কথা মে যাও মেঘ চোখে রেখো এ আবেশ। যাও পাখি বলো হাওয়া চলো চলো জানলায় গল্পের কাছ। আমি কি আমাকে तो आखिर वो दिन आ ही गया। আজকে আমরা সব বিদায় নিচ্ছি ঘর থেকে। জানি না পুজোর সময় আসা হবে কিনা। আমার স্নান হয়ে গেছে, রেডি হয়ে গেছি। সকাল থেকে আমি কিছু খাইনি, একবারে ভাত খাবো বলে, বিকজ গাড়িতে এই বমি টেন্ডেন্সি। যদি আমি অ্যাভোমিন আনিয়ে নিয়েছি, অ্যাভোমিন খেয়ে আজকে বেরোবো ঠিক করেছি। আর জানি না কতদূর কি এটা ওয়ার্কআউট করবে, কারণ অ্যাভোমিন আমি আগেও খেয়েছিলাম, বাট স্টিল আমার বমি পাচ্ছে। মানে বমিটা হয়নি, বাট পাচ্ছিল, ওটা আরও বেশি কষ্টের। নদীও রেডি স্নান করে, এখানে বুটি ঘুরে বেড়াচ্ছে লহনা। ডাল আর কুমড়ো শাকের চচ্চড়ি হয়েছে, আলু ভাতে, কাঁচা পোস্ত আর মান্থুরিয়া আমাদের ইলিশ মাছ। একে তো আমি বমি করতে করতে যাবো, তারপর ইলিশ মাছ খেলে এমনিতেই অম্বল, জানি না কি হবে। আজকে আমি প্যাকেট পলিথিন নিয়ে গাড়িতে উঠবো বমি করার জন্য। মান্থুরির এটা হচ্ছে বসার জায়গা, ওরকম না, উল্টো হয়ে গেছে, সোজা করে পাত, সোজা করে বসে পড়লে রান্না করবে। মান্তুরি সোনাটা রান্না করবে, এখানে কিছু করো মান্তু। আর তোমরা কোথায় যাচ্ছ আজকে? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ঠাম্মির কাছে নিয়ে চলে যাচ্ছে, দাদু ভাইয়ের কাছে। আর আজকে আমি ডেফিনেটলি আনকাট দিতে পারবো না, বিকজ এমনিতেই টেনশনে আমি শুকিয়ে যাচ্ছি। তারপরে আনকাট দেওয়ার কথা আমি চিন্তা করতে পারবো না, কারণ ব্লগ করছি, এটাই মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি বড় ব্যাপার। বিকজ আমার ভেতরে এখন প্যালপিটেশন হচ্ছে, ঠাক 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 ঠাক। এতটা রাস্তা আমি কি করে যাবো, সেটাই হচ্ছে মেন ব্যাপার। বুটি, তুমি চলে যাবে তো? টাটা। আগে বোনেরা বেরিয়ে যাচ্ছে, তারপরে আমরা বেরোবো। বুটি টাটা। বুটি তো আমাদের সবারই প্রায় খাওয়া দাওয়া কমপ্লিট। এখনো পর্যন্ত জামাইবাবু, দিদি, অভিষেক আর লহনা বাকি। আমি আর বড়দি, লহনা এরা সব একসাথে যাবো। অভিষেক, জামাইবাবু যাবে বাইকে, আর পিউয়ের আলাদা রুট, কারণ ওরা যাচ্ছে কৃষ্ণনগর, আমরা যাচ্ছি কলকাতা। এসো বুটি, চলে এসো, এসো বাইরে এসো। তুই এখন নাইটি পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? যাওয়ার ইচ্ছা নেই নাকি? বুটি টাটা। কি হলো, তুই ওরম করছিস কেন? টাটা। ফ্লাক্স দিয়েছি মা? হ্যাঁ, ফ্লাক্স নিয়ে তো লম্বা করে গাড়ির নম্বর গাড়িতে বসে ওইখানে চলে গেছে। বাথরুমে গেছি। টাটা বুটি, টাটা। দেবো কোথা পাবো, সোনার নাড়ু গড়িয়ে দেব। চলো বুটি টাটা। টাটা 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 টাটা। ও অবাক হয়ে গেছে, কি হলো? টাটা। আমাদের এখনো 2 ঘন্টা দেরি যাওয়ার। বাই বাই, টাটা। চার্জার
তো বোনেরা খেয়ে বেরিয়ে গেল, এখন বাকি সবাই খাচ্ছে, বাট আমি অনেক আগে খেয়ে নিয়েছি কারণ আমার বমির টেন্ডেন্সি আছে না, তো সেই কারণে বেরোনোর আগে খেলে বমিটা বেশি হয়। এই দিদি আবার একটা কথা মনে আছে, সেই জামাইবাবুর উপর রাগ করে বর্ধমান চলে গেছিল মেজদি, দিয়ে ওখানে গিয়ে ফোন করছে, আমি আসতে পারছি না, আমার কাছে টাকা নেই, দিয়ে বাবুর পেছনে বসে আমি গেলাম, মনে আছে মেজদি ঝগড়া করে বর্ধমান চলে গেছিলাম, দিয়ে ওখানে গিয়ে দেখছি বাসায় দাঁড়িয়ে রয়েছে, বাবু বলছে ওই দেখ দাঁড়িয়ে রয়েছে বুগলা দিয়ে। ঠিক আছে আসছি, আসবি এবার। দাদিনকে প্রণাম করে নাও একবার, দেখি দি। ও চলে গেছিল করে না, আবার সুজিত কথাই বলেছি। এই ধর তো দিদি, এটা ধর না, আমি এটা নি ঠাকুমাকে দিই। ঠিক আছে আসছি ঠাকুমা। হ্যাঁ ড্রেনে পড়ে যাবি, ওই চলে এসো, পড়ে যাবি, এই পড়ে যাবি। আমি তো বাইকে চলে যাবো, তোমরা রিল্যাক্স করে বসো। গরু দেখ, এদিকে তাকা, এদিকে তাকা, এটা গরু, যাস না। তো আমরা বেরিয়ে গেলাম এখন, জানি না এখন তো এইসবে চাপলাম, মুখে লবঙ্গ নিয়ে নিয়েছি, আমাকে একজন কেউ অ্যাডভাইস করেছিলেন যে লবঙ্গ নিলে মেবি বমি হওয়ার চান্সটা কম থাকে, গাড়িতে প্রচুর মশা ঢুকে গেছে, তো দেখা যাক। আর ওখানে পৌঁছতে পৌঁছতে অনেক টাইম লাগবে, বিশেষ করে কলকাতা থেকে আমাদের ওখানে সাউথ 24 পরগনা যেতে আরও টাইমটা লাগে, তো দেখা যাক, হোপ দ্য বেস্ট। আজকের জার্নিটা যাতে শুভ হয়, মাঝে মাঝে একটু ব্রেক জার্নি নেবো, মাঝে মাঝে একটু থামবো, দেখা যাক, তাই তো। এই যে মাস্ক ম্যান, ও এখানে নদী বসে আছে, নদী দেখা ওই লহনা, আর জামাইবাবু আর অভিষেক যাচ্ছে বাইকে, এই যে বাইক আছে, বাইক। মন্দিরে যাবে নাকি নমস্কার এখান আর এখন নমস্কার করে নিচ্ছি, আর ঘুরে গেলাম তো। আমি কালকে দেখা করব। বল আমরা যাচ্ছি, রায়কাশি যাচ্ছি। পাঁচ মিনিটের ঘুম হয়ে গেল। তো এখন ট্রেন পাস করবে, তো সেই কারণে আমাদেরকে দাঁড়াতে হয়েছে, 5 মিনিট পর আবার শুরু জার্নি। তো এখন আমরা একটা জায়গায় হল্ট করেছি, কারণ চা খাবো একটু মানে ফ্রি হয়নি আর কি, অনেকক্ষণ গাড়ি যখন জার্নি করতে হবে। সিঙ্গুরে এসেছি আমরা তারকেশ্বর রোড হয়ে যাচ্ছি, মশাট বা চণ্ডীতলা হয়ে যাচ্ছি না, মাথায় টপাটপ জল পড়ছে, জল ওপর থেকে। এবারে আমরা যাচ্ছি রওনা। আজকে একটু দেরি হবে, কারণ এর আগের বারে জামাইবাবুরা শোভাবাজার থেকে এসেছিল আমাদেরকে নিতে, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এবারে আমরা জামাইবাবুদের ড্রপ করে সাউথ 24 পরগনা যাবো। হচ্ছে গাড়ি এ বাবা, তোমার কি করে যাবে তাহলে বাইকে?
যাই হোক ভগবানের কৃপায় আমার এবারে বমি হয়নি, বিকজ আমি খাওয়ার 2 ঘন্টা বেরোনোর 2 ঘন্টা আগে খেয়ে নিয়েছিলাম, লাঞ্চ করে নিয়েছিলাম। আর লাঞ্চ করে বেরোলেই আমার যত সম্ভব বমি টমি হয় আর কি। তারপরে লবঙ্গ, লেবু পাতা, গুষ্টির যা ছিল সব নিয়ে বসে আছি, যখনই কিছু একটু মনে হচ্ছে একটু করে খেয়ে নিচ্ছি, নাকি মানে ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আবার সেই এক রুম এক ঘর, আমাকে পুরো একদম মানে শাকচুনির মতো আমার চুলের অবস্থা। বাট একটা সারপ্রাইজ আমার জন্য, মানে বাড়ির সবারই জন্যই আর কি, সেটা হলো এটা। আমরা অনেক আগেই ঠিক করে নিয়েছিলাম, মানে লকডাউনের আগে বা করোনার আগে যে এসি নেওয়া হবে, বাট তখন থেকে লকডাউন করোনার জন্য নেওয়া হচ্ছিল না। তো ফাইনালি আমি যাওয়ার পরেই ওটা কিনে নিয়েছে, আমাদের ঘরের জন্য একটা, পাশে মা বাবার বেডরুমের জন্য একটা, আর তার সঙ্গে আরও একটা সব থেকে বড় যে সারপ্রাইজটা সেটা হলো আমার কাছে উচ্ছে ধরে গেছে। 1 মিনিট দেখাচ্ছি, এই দেখুন, আমার এত মজা হচ্ছে এটাকে দেখে না। এখানে একটা ধরেছে, আরও আশেপাশে অনেক ছোট ছোট ধরেছে, বাট আমি এখন খুঁজে পাচ্ছি না, কালকে দেখবো। তার মধ্যে আর একটা ছোট ধরেছে, সেটা হচ্ছে কোথায় গেল এই যে, ইয়েস, 2টো উচ্ছে ধরেছে আপাতত। এটা আমার ভীষণ মজা লাগছে। আর এইখানে ক্যাপসিকাম গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, ক্যাপসিকাম গাছটা বড় হয়ে গেছে আর অনেক ফুলও চলে এসেছে, ভেতরে অনেক ফুল আছে। তো আমি যাওয়ার আগে সার দিয়ে গেছি, বাট সামহাও টমেটো গাছটা বাঁচতে পারলো না, মারা গেছে। এটা এই বাবা, এই গাছটার কি অবস্থা, জল দেয়নি। যাই হোক, আমার পুদিনা পাতা গাছগুলো এখনো বেঁচে আছে, এটাও ভালোভাবেই বাড়ছে দেখছি। বাট এখান থেকে একটা আবার ছেলের, না এটা তো ছেলে না, এটা কুড়ি এসেছে, অনেক কুড়ি এসে গেছে। মানি প্ল্যান্টটাও ভালোভাবেই গ্রো করছে। উপরে গাছগুলো গেছে, আমি জানতাম। আরেকটা কথা, সেটা ছাদে আমি লাগিয়েছিলাম ঝিঙে গাছ আর শসা গাছ। তো শসা গাছটা বাঁচলো না, ঝিঙে গাছটা বেঁচেছে। ঝিঙে গাছে অলরেডি 2-3টে ঝিঙেও ধরে গেছে, ছোট ছোট ছোট, বাট ওইগুলো মানে ওইগুলো হবে না, ওইগুলো ঝরে যাবে আমি জানি, তবুও যেটুকু হয় একটা। তবে কেমন আছো? তাকে আমার বলছি তোমাকে ছাড়া কেমন করে থাকবো। এই দেখো, আজকে আমরা সন্ধ্যেবেলায় মশলা মুড়ি, এই যে মা সব মুড়ি, পেঁয়াজ, চানাচুর, চপের ভান্ডার করে রেখেছে, এটা মাখা হবে, সবাই মিলে খাওয়া হবে। আর এই হলো আমাদের ডিনার। এখন বাজে রাত্রি 10টা। ডিনারে আছে রুটি, ডিম কষা, আর আছে অন্যরকম একটা পায়েস, মা করেছে নারকেল আর চকলেট দিয়ে পায়েস, দারুণ হয়েছে খেতে। তো ডিনার করে সোজা ঘুম আর পাচ্ছি না। তো আমার খাওয়া দাওয়া সমস্ত কিছু ডান, আর ভীষণ হেভি খাওয়া হয়ে গেছে। মানে রুটি, পায়েস, ডিমের কষা ছিল, তার সঙ্গে রিয়া আবার পাঠিয়েছিল কচু শাক, যেটা ভাত দিয়ে খেতে হতো, বাট স্টিল আমি শুধুই খেলাম, কারণ কালকে হচ্ছে সোমবার, আমি ননভেজ খেতে পারবো না। আর ওটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, তো আমাকে আজকেই খেতে হতো। আর রিয়ার হাতে কচু শাক আমার ভীষণ ভালো লাগে, তো আমি সেই জন্যই শুধু কচু শাকটা মেরে দিলাম। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ ভীষণ টায়ার্ড, রেস্ট নেব, অনেকটা জার্নি করে এসেছি। তো কালকে আবার নতুন ব্লগ শুরু হচ্ছে, আবার অ্যাজ ইউজুয়াল সসুরাল ব্লগ। ওকে, সো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।